স্বজনদের কাছে পুতুল, পোশাকি নাম খালেদা খানম। জিয়াউর রহমানকে বিয়ের পর হন খালেদা জিয়া, হন সেনাপ্রধান ও পরে রাষ্ট্রপতির স্ত্রী। নিয়তি তাকে টেনে আনে রাজনীতির পিচ্ছিল পথে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এক শূন্যতার মধ্যে দিয়ে তার দল বিএনপির হাল ধরেন। ৮ বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সামনের কাতারে ছিলেন। তার হাতেই এলোমেলো হয়ে যাওয়া বিএনপির পুনর্জন্ম ঘটে। খালেদা জিয়ার উত্তরণ হয় গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে। অসীম ভাই, দীর্ঘ একটি পথ, গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে তার উত্তরণ ঘটে। এই দীর্ঘ পথটা আসলে খুব সহজ ছিল না, যেটি আমরা সবাই জানি। আপনি কি একটু বলবেন যে আসলে সেই পথের পিচ্ছিল পথের যাত্রাটি কেমন ছিল? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আমার সহ আলোচক বন্ধুবর আজিজুল বারী হেলাল। আমরা আজকের এই দিনটি অনেক শোকার্ত একটা পরিবেশ, সমগ্র বাংলাদেশ, সমগ্র জাতি শোকে মুহ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী এবং ছাত্র রাজনীতির শুরুটাই জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সদস্য হিসেবে খুব কাছ থেকে হেলাল যে কথাগুলো বলেছেন, যে আমরা ম্যাডামকে দেখেছিলাম ওই জায়গাতে একটা চেয়ারে ম্যাডাম বসে থাকতেন, টেবিল থাকতো, কার্পেট ছিল, ম্যাট, জুটের ম্যাট। হেলাল মনে আছে? সেখানে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতা, যারা আমরা ফ্লোরে বসতাম, মানে ওনার সঙ্গে যে মমতাময়ী মায়ের মতো একটা সম্পর্ক এই দলের, ছাত্র দলের নেতা কর্মীদের, সেটা আমরা আমাদের ছাত্র জীবন থেকে দেখে এসেছি। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন সকলের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি আমি, এবং সমগ্র দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনি যে কথাটা বলেছিলেন যে রাজনীতির পিচ্ছিল পথ, তিনি তো গৃহবধূ ছিলেন। তার আগে 1971 সালে যে অবস্থার মধ্যে ছিলেন, যার কারণে ওনাকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রয়াণে তিনি যে একটা, মানে সামগ্রিক পরিবেশটাই ছিল প্রতিকূল। দুজন নাবালক শিশু সন্তানকে নিয়ে বিধবা বেগম খালেদা জিয়া একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ছিলেন। তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গড়া দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছিল। উনি নিজে থেকে রাজনীতিতে আসতে চাননি। দলের কিছু জ্যেষ্ঠ নেতারা ওনাকে দায়িত্ব গ্রহণের কথা বলেছিলেন। 1982 সালের জানুয়ারি মাসে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন এবং সে বছরের নভেম্বর মাসে প্রথম তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সমাধিস্থলে বক্তব্য দেন। এটা 82 সালের নভেম্বর মাসে। এক বছরের মধ্যে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 1984 সালের 10ই মেতে চেয়ারম্যান, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হন। 1980-এর দশকে, সেই সময় তো বয়স সম্ভবত 40-এর নিচে, একেবারে তরুণ রাজনীতির। 80-র দশকে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে আশার আলো হয়ে কিন্তু আবির্ভূত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আপনি যে কথাটা বলেছিলেন যে দীর্ঘ 8টি বছর সংগ্রাম করেছেন, সেই 82 থেকে মার্শাল্লাহ হওয়ার পরে 1990 সালের ডিসেম্বরে স্বৈরাচারের পতন পর্যন্ত। সে সময় যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী কিংবা 7 দলের নেত্রী, আমি কিন্তু সেটা ভাবি না। আপনাদের এবং বাংলাদেশের জনগণ যারা ইতিহাসে যদি বিস্মৃত না হয়ে থাকে, তাহলে মনে আছে যে চট্টগ্রামে লালদিঘির ময়দানে আওয়ামী লীগ নেত্রী বক্তব্য দিচ্ছিলেন, সেই জনসভায় গুলিবর্ষণ করা হয়েছিল, কয়েকজন কর্মী তাদের নিহত হয়েছিলেন। তার পরদিন কিন্তু আপনার ঢাকাতে উনি একটা র্যালি করার কথা, 14 দলের ওনার। সেই র্যালিতে কিন্তু শেখ হাসিনা আসেননি। সেখানে রাশেদ খান মেনন, হাসানুল ইনু, আরও অন্যান্য সিনিয়র নেতারা ছিলেন বিভিন্ন দলের, বাকশালের রাজ্জাক সাহেব, অনেক নেতৃবৃন্দরা ছিলেন। সেই মিছিলটা হচ্ছিল না, সেই প্রতিবাদ মিছিলটা হচ্ছিল না। বেগম খালেদা জিয়া সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। অকুতোভয় সাহসী একজন নারী এবং গণতন্ত্রের স্বার্থে ভিন্ন মতাবলম্বী, তারপরেও সেই কাফেলাতে তিনি অংশগ্রহণ করেছেন। সেদিন থেকেই তিনি জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন, সমগ্র জাতির নেতৃত্বে পরিণত হয়েছিলেন। এটা হচ্ছে ওনার অনেক বড় একটা অর্জন। আপনি আজকে ম্যাডাম আমাদের মাঝে নেই, একটা
অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু এই অধ্যায়ের পরিসমাপ্তি যখন ঘটেছে তখন শুরু হয়েছে কিন্তু একটা নতুন অধ্যায়, বাংলাদেশের ইতিহাস। এবং সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নামটা এ দেশের যতদিন অস্তিত্ব থাকবে ততদিন সেটা বয়ে বেড়াবে। তার কারণটা যে আপোষহীন ছিলেন তিনি, মৃদুভাষী ছিলেন, মার্জিত ভাষা প্রয়োগ করতেন, শত্রুকেও কখনো তিনি আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন না। দীর্ঘদিন তাকে ফ্যাসিস্টের কারাগারে থাকতে হয়েছেন, কিন্তু তারপরেও তিনি জেল থেকে বেরিয়ে বা 2024 জুলাই আগস্টের আপরাইজিংয়ের পরবর্তীতে ফ্যাসিস্টরা পালিয়ে গেল, তিনি কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো কিছু যেন কেউ না করে সমগ্র দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই যে উদার এত বড় মনের অধিকারী একজন মানুষ, সমগ্র বাংলাদেশে যে গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল, যেখানে পতিত স্বৈরাচারের নেতারা বলতেন যে ক্ষমতার থেকে গেলে প্রথম দিনে 5 লাখ নেতাকর্মীদেরকে মেরে ফেলা হবে, সেটা ঘটেনি এই বেগম খালেদা জিয়ার জন্য। জি।